ঘন্টায় সর্বোচ্চ গতি ৮০ কিলোমিটার, অথচ ৯০ থেকে ১২০ কিলোমিটার বেগে চলছে গাড়ি। এতে বাড়ছে দুর্ঘটনা, ঘটছে প্রাণহানি। ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়ের শরীয়তপুরের জাজিরা থেকে ফরিদপুরের ভাঙা পর্যন্ত ৪৫ কিলোমিটার অংশে রয়েছে দুটি হাইওয়ে থানা, অথচ কোনোভাবেই রোধ করা যাচ্ছে না দুর্ঘটনা। যাত্রীদের অভিযোগ, পরিবহন চালকদের নিয়মিত ঘুমের অভাব ও অসুস্থ প্রতিযোগিতার কারণে দুর্ঘটনায় বাড়ছে মৃত্যু। সচেতন তো না, ড্রাইভাররা সচেতন থাকে না, রাত জাগে, এর কারণে মনে করেন যে দিনের বেলা ঘুমায় পড়ে। ড্রাইভারদের ভালো প্রশিক্ষণ দরকার, ড্রাইভারদের লাইসেন্স চেক করা দরকার। পদ্মা সেতু চালুর পর সড়কে বেড়েছে যানবাহনের চাপ, একই সঙ্গে নতুন নতুন চালক গাড়ি চালানোর কারণেই ঘটছে দুর্ঘটনা। অনেক ড্রাইভার আছে রাপ চালায়, অনেক গাড়ি আবার দেখা যায় রানিং এর সমস্যা হয়ে যায়। ওভার স্পিড, ওভার কনফিডেন্স তো ভালো না, নিয়ন্ত্রণের বাইরে গেলে তো অ্যাক্সিডেন্ট হবেই। হাইওয়ে পুলিশ বলছে দুর্ঘটনা রোধে বাড়ানো হয়েছে টহল, আর নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে আইনি ব্যবস্থা। আমরা ওভার স্পিডের মামলা দিয়ে থাকি নিয়মিত। চালক এবং মোটর শ্রমিকের সাথে যারা জড়িত তাদেরকে সচেতন করার চেষ্টা করি। যারা যাত্রী সাধারণ তাদেরকে আমরা বিভিন্ন রকম সচেতনমূলক বক্তব্য প্রদান করে থাকি। এক্সপ্রেসওয়ের মাদারীপুর রিজিয়ন অংশে গত ২ বছরে অর্ধশত সড়ক দুর্ঘটনায় মারা গেছেন অন্তত ৪০ জন, আহত হয়েছেন কয়েকশো। প্রতি মাসে অন্তত ৪০০ মামলা হচ্ছে দুটি হাইওয়ে থানার অধীনে। শুধু আর্থিক জরিমানার মধ্যেই সীমাবদ্ধ হাইওয়ে পুলিশ, এতে মহাসড়কে কমছে না দুর্ঘটনার হার। ফলে অকালে প্রাণ হারাচ্ছে মানুষ, হাত পা হারিয়ে পঙ্গু হয়েছেন অনেকে। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।